ছোট করে কেটে নিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, সব দিক থেকে শরীর মন সবই ঠিক আছে। তো আজকে রোদটা দেখুন, আজকে সুন্দর রোদ, ঝলমল ঝলমল করছে রোদ। খুব শীতকালে রোদটা খুব ভালো লাগে শীতকালে। তো এখন সকালে উঠেছি, উঠে তো স্মুদির ক্লিন করে আমি নিজেকে ফার্স্টে করলাম, তারপর স্মুদিকে ক্লিন করে তারপর ও খেলো ডিম সিদ্ধ আলু সিদ্ধ। ওটাকে একদম পেস্ট করে দেওয়া হয়। এদের তো পেট একদম পাখির মতন, খাওয়া দাওয়া খুব কম। তো খেয়ে দিয়ে এখন তো উনি বন্ধু ভাই যে চা বসে দিয়েছি, খালি আমি খাবো। দেখুন এটা সে কিনলাম না সেদিন $99, কিছুদিন আগে না গত মাসে কিনেছি চায়ের জন্য। কিনেছি। আমার তো বড় বড়ও আছে, কেন আমার হাজব্যান্ড যখন খাই আমাদের একটু হলেই হয়ে যায়, নিয়ে আসলে হয়ে যাবে, আমাদের 3 জনের চা হয়ে যাবে। কিনেছি, কিন্তু না এটা সে গ্যাস বানের উপর বসছে না। ও ছোটোটা বসালাম, সেটাও বসছে না। তারপর আমি এই যে রুটি শেখার এটা এর উপর হাজব্যান্ড তো সকালে চা খায় না, খুব কম চা খায়, ওনার চা খাওয়ার হ্যাবিট নেই। ওই আমার প্রেশারে করে চাটা খায়। চায়ের জল ফুটে গেছে, দুধটা তুলে দিচ্ছি। আজকে আমি স্পেশাল একটা ডিশ বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। হয়ে গেছে চা। একদম এক কাপই হয়েছে, গরম আছে। চলুন বন্ধুরা গিয়ে খাই। এই যে বসে গেছি আমার খাবার নিয়ে। এই যে পাতলা ঘুগনি, আমার এরকম ঘুগনি ভালো লাগে, ঘন ঘুগনি ভালো লাগে না। পাতলা ঘুগনি, বেশি ঝাল না, কিছু না, মশলা না। আর এই দুটো পাটিসাপটা, আচ্ছা এইটা খাবো আমি এখন। বন্ধুরা আমি বানাবো আজকে হচ্ছে হোয়াইট চিকেন পোলাও করবো। তো হোয়াইট চিকেন পোলাও করতে একটা মশলা লাগবে, সেই মশলাটা আমি তৈরি করে নেব। মশলাটা এই লাগছে, দেখুন, শুকনো লঙ্কা, একটু জয়ত্রী, ছোটো এলাচ, লবঙ্গ, আর এখানে গোলমরিচ আছে, গোটা ধনিয়া আর গোলমরিচ, আর সাজিরে আছে, এই যে সাজিরে আছে। এটাকে একটু হালকা ফ্রাই করে, মানে হালকা একটু নিয়ে যখন ফ্লেভার হবে তখন এটাকে মিক্সিতে এখন পাবো। সেটা গরম হয়ে গেছে পাত্রটা। এবার আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো মোট করা ঘি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, এখানে দেখতে পাচ্ছেন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হলে, পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিই, এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি, নুনের পরিমাণটা বলা যায় না, কে যা টেস্ট হবে নুন। কারণ এখানে চালও করবো তো একটু বেশি করে নুনটা দিচ্ছি।
বলতে গেলে 2 টিস্পুন নুন দিয়েছি আমি। আলু ছিল আমার ছোটো করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ গার্লিক পেস্ট, 1 টেবিল চামচ জিঞ্জার পেস্ট আছে, এটা দিয়ে দিচ্ছি। আলুটা নিয়ে দিচ্ছি। ছটা কাঁচা লঙ্কা আছে, বেশি ঝাল না কাঁচা লঙ্কা, ঝাল তো হবে যখন এই পাউডারটা মিশাবো, এটা হলেই ঝালটা হবে। এবার এখানে দেবো এই শুকনো পাউডারটা যে সব কিছু দিয়ে করেছি সেই শুকনো পাউডারটা দিয়ে দিচ্ছি। ছয় সাতটা কাঁচা লঙ্কা আছে গোটা, এবার দিয়ে দেবো দই। এখানে 100 গ্রাম দই আছে, দই দিয়ে দিচ্ছি। দইটা কিন্তু টক না, আমি কালকে রাতে যেটাকে করে জল ধরে রেখেছিলাম। দই দিয়ে দিলাম। দুটো ছোট করে কাটা টমেটো, এবার আমি এখানে 250 দুধ আছে, 250 দুধ আমি এর মধ্যে মিশিয়ে দেবো। আমি গ্যাসটাকে একদম বন্ধই করে দিয়েছি, একটু নেড়ে চেড়ে তারপর আবার গ্যাসটা চালাবো, অন করবো। দুধটা হচ্ছে মেইন, দুধটা তো দিতেই হবে। ভালো করে নেড়ে দিয়ে তারপর আমি গ্যাস অন করবো। বন্ধুরা এখন একটু জল দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতন জল গরম করা আছে, জল দিয়ে দিচ্ছি। আমার এটা ফুটে গেছে, এরপর আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিচ্ছি, দেখুন চালটা দিয়ে দিচ্ছি। হাত লাগাচ্ছিলাম না, হাতটা লাগাতে গেলে আপনারা দেখতে পাবেন না ঠিক, কিন্তু হাতটা লাগাতেই একটু একটু নেড়ে দেবো। এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম দমে, জলটা শুকিয়ে এসছে, তারপর দমে দিয়ে দেবো। যে বন্ধুরা আমার পোলাও কমপ্লিট, অলমোস্ট ডান। আমি এটা কপারটা উঠিয়ে দিচ্ছি। দেখুন কত খিলা খিলা রাইসগুলো দাঁড়িয়ে আছে, চেয়ে আছে। দেখুন কত ঝুরঝুরা হয়েছে। একদম সিদ্ধ চিকেন, দারুণভাবে সিদ্ধ হয়েছে। এতে বসে গেছি এই যে ইয়াকনি বিরিয়ানি, কি সাদা চিকেন পোলাও, আর হচ্ছে মিরিন্ডা নিয়ে বসে গেছি। তো দেখি খেয়ে কেমন হয়েছে। গরম আছে বুঝছিল, তখন চিকেন চাপের সঙ্গে করেছিলাম, চিকেন চাপ করেছিলাম, এবার শুধু এটাই করেছি। সব কিছু পারফেক্ট হয়েছে। চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখুন চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়েছে।
চিকেনটা ভালোও ছিল। এটা কিন্তু কোনো মশলা পড়েনি, ওই জাস্ট ওই ভাজা মশলা পড়েছে, আর সেরকম কোনো মশলা পড়েনি, কোনো ফরক পড়েনি। কিন্তু ভাজা মশলা সকালে সাজিরা গোলমরিচ, ওর যে একটা ঝাল না, ওটা ধীরে 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 হয় ঝালটা। এটা না হলে হয় না, ডালের সঙ্গে এটা এটা খেলে শান্তি, পরম শান্তি লাগে। কেজি মাংস কিন্তু আমি করেছি 3 পোয়ার মতন নিয়েছি মাংস। তো কে খাবে, বাকি রেখে দিয়েছি। তো আমি 2টো ঠ্যাং নিয়েছি, একটা বরকে দিয়েছি আর একটা রাতে। সন্ধ্যার থেকে আমি ভিডিও করতে পারিনি, এক এক করে আমার অনেক ফোন এসছে, কথা বলতে 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 মানে বান্ধবীর ফোন এসছে, আরেক বান্ধবী ফোন করেছিল, তারপর দিদি ফোন করেছিল, কথা বলতে বলতে আমার দেরি হয়ে গেছে। তারপরে এটা টুকটাক কাজ করলাম, তারপর ভাবলাম যে একবারে ডিনারের টাইমই আপনাদের সঙ্গে কথা বলবো। তো ভিডিওটা তো এন্ড করতে হবে। তো আমি আমার ডিনার নিয়ে বসে গেছি। এই যে আমার ডিনার, এই যে রুটি, বাঁধাকপি তরকারি, বর নিজের জন্য গুজিয়া নিয়েছে, আমি 2টো নিলাম, এই দুটো গুজিয়া। আর এই হচ্ছে হরলিক্স, এটা হচ্ছে সুগার ফ্রি হরলিক্স। এটা আমি সুগার ফ্রি হরলিক্সটাই খাই। তো আজকে ঘুমাতেও পারিনি, ফোন এসেছিলো, বান্ধবী ফোন এসেছিলো, সেই কত গল্প, ফোন মানে রাখতেই পারছি না, মানে এত কথা, সব পুরোনো দিনের কত কথা, কত কিছু। তারপরে করতে করতে আসলো, একটু চোখ বন্ধ হয়ে আসছে। তারপর আসলো আমার দিদির ফোন, দিদির সঙ্গে কথা বলতে দিল কটা 8টাই বেজে গেছে দিদির সঙ্গে কথা বলতে। তারপর এই উঠে আমি একটু টয়লেটে গেছি, তারপর দেখি আবার রিং হচ্ছে, তখন দেখি আমার আরেক বান্ধবীর ফোন এসছে। উঠে গিয়ে আবার ফোন করলাম, কথা বললাম, কথা বলতে বলতে তারপর এসে তারপর চা খেয়েছি। আজকে 8টায় চা খেয়েছি, বিকালের চা 8টায় খেয়েছি চা, একটু মিষ্টি, লো সুগার। বেশি গরম জল দিয়ে করিনি, কিন্তু হালকা গরম জল দিয়ে করেছি। ঠিক আছে বন্ধুরা, এখন রাখি। গুড নাইট বলে আমি রেখে দিচ্ছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে কালকে আসবো। গুড নাইট বন্ধুরা, ভালো থাকবেন।